ভালো থাকার আশায় অন্য কাউকে অনেক সহজে বিশ্বাস করে ফেলি, কিন্তু পরক্ষণে এটা অনুভব হয় যে ভালো থাকাটা তো নিজের কাছে, আর সত্যি ভালো থাকাটা নিজের কাছে। বিশ্বাস করো, ভালো থাকাটা যতক্ষণ না পর্যন্ত অন্যের উপরে নির্ভরশীল হচ্ছে ততক্ষণ পর্যন্ত ভালো থাকাটা অনেক সহজ। যখনই সেটা অন্যের উপরে নির্ভরশীল হয়ে যায় তখনই ভালো থাকাটা অনেক কঠিন হয়ে দাঁড়ায়। একটা কথা মনে রেখো, সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার জীবন থেকে হারিয়ে যাবে। সময়ের সঙ্গে সঙ্গে কিছু মানুষ তোমার থেকে নিজের দূরত্ব বাড়িয়ে নেবে। হয়তোবা তাদের কাছে তোমার গুরুত্বটা কমে যাবে, বা কমে গিয়েছে, ওই জন্যই হয়তোবা দূরত্বটা বাড়িয়ে নিয়েছে। কিন্তু বিশ্বাস করো, যে মানুষগুলো জিতে চায় তাদেরকে জিতে দেওয়া উচিত। যে মানুষগুলো তোমাকে আমাকে ছেড়ে ভালো থাকতে চাই তাদেরকে ভালো থাকতে দেওয়া উচিত। যে বা যারা আমাদের নিয়ে যেমনটা ভাবতে চায় তাদেরকে ভাবতে দেওয়া উচিত। এখানে সকলের স্বাধীনতা আছে, আর তুমিও স্বাধীন। তাই বলছি, অন্যের উপরে নির্ভরশীল হয়ে পড়ো না। তবে কি বলতো, ঠিক যেমন সমুদ্রে না নামলে সমুদ্রের গভীরতা বোঝা যায় না, মানুষের সাথে না মিশলে মানুষ চেনা যায় না। তুমি যখন মানুষের সাথে মিশতে শুরু করবে তখন তুমি মানুষ চেনাই অনেক বেশি পারদর্শী হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করেছ, কিছু মানুষের সাথে তুমি যদি নিজে থেকে কথা না বলো সেই মানুষগুলো আপন থেকে পর হয়ে যাবে। কিছু মানুষের সাথে তুমি নিজে থেকে কথা বলা বন্ধ করে দেখো, অনেক আপন মানুষগুলো পর হয়ে যাবে। বিশ্বাস করো, এই পৃথিবীতে যারা তোমার ক্ষতি চাই তাদেরকে আঘাত করার কোনো প্রয়োজন নেই। তাদের সামনে একটু হাসি মুখে থাকতে শেখো, তাদের সামনে একটু হাসি মুখে বাঁচতে শেখো। দেখবে তুমি আঘাত দিলে যতটা না কষ্ট পেত তার থেকে অনেক অনেক বেশি কষ্ট পেয়েছে। দেখো, ছোট ভাই বা বড় ভাই হিসাবে তোমাকে একটা কথা বলি, সবাইকে তোমার সত্যতা জানানোর দরকার নেই। যে যেমনটা ভাবছে তাদেরকে তেমনটা ভাবতে দাও, যে যেমনটা বলছে তাদেরকে তেমনটা বলতে দাও। যারা পিছনে সমালোচনা করছে তাদেরকে করতে দাও। ওরা জানে না এগুলো করে কোনো লাভ হবে না। ওরা জানে না তুমি আজকাল অনেক কিছু সহ্য করতে শিখে গেছো। ওরা জানে না তুমি আজকাল অনেক বেশি ধৈর্য ধরতে শিখে গেছো। ওরা জানে না তুমি আজকাল সকলকে সবকিছুর জবাব দেওয়াটা বন্ধ করে দিয়েছ। সকলকে সবকিছুর জবাব দেওয়ার প্রয়োজন আছে কি? তোমার কি মনে হয় প্রয়োজন আছে কি? একটা জিনিস খেয়াল করবে, বেঈমান মানুষগুলো কখনো তোমার আপন মানুষগুলোর তালিকার বাইরে থাকবে না। খুব পরিচিত মুখ, খুব কাছের মানুষগুলোই তো একটু আঘাত দিতে পছন্দ করে। ঠিক যেমন পাতা ঝরার আগে পাতার রং বদলে যায়, তেমনি মানুষ পরিবর্তন হওয়ার আগে তার কথা বলার ধরন বদলে যায়। আমাদের মধ্যে একটা ভুল কনসেপ্ট আছে, কি জানো?